ইউটিউব মনিটাইজেশন পলিসির বিগ আপডেট চলে এসেছে। বর্তমান সময়ে যারা নতুন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছেন, কপি পেস্ট করে বা যে কোনো ভাবে যদি আপনি ইউটিউবে ভিডিও তৈরি করে থাকেন, আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা বা মনিটাইজেশন করতে পারবেন কিনা, এটা আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। দেখুন, আমরা সবাই কিন্তু ইউটিউব থেকে ইনকাম করার জন্য কিন্তু ভিডিও আপলোড করে থাকি, কিন্তু দেখা যাচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে আপনি 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 3 মাসের ভিতরে 1000 সাবস্ক্রাইব, 10 মিলিয়ন ভিউ পূরণ করার পরে আপনার ইউটিউব চ্যানেলটা দেখা যাচ্ছে মনিটাইজেশন দিচ্ছে না। তাহলে আপনি যে ইউটিউবের পিছনে এত সময় দিলেন, এই সময়টাই কিন্তু আপনার লস হয়ে যাবে। তো অবশ্যই আপনাদেরকে জানতে হবে ইউটিউবে যারা কপি পেস্ট করে কাজ করছেন বা কন্টেন্ট তৈরি করছেন, আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা বা ইউটিউব মনিটাইজেশন দিবে কিনা। ইউটিউবে যে নতুন আপডেটটা এসেছে চলুন আমরা দেখে নিই। তো প্রথমত আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি ড্যাশবোর্ডে রয়েছে। তো এখান থেকে জাস্ট আমরা একটু নিচের দিকে গেলে এখান থেকে আমরা দেখতে পারবো, এই যে রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে রয়েছে হোয়াট উই চেক হোয়েন ইউ রিভিউ ইউর চ্যানেল। তো বর্তমান সময়ে ইউটিউব টিম আমাদের চ্যানেলকে মনিটাইজেশন দেওয়ার সময় কোন কোন বিষয়গুলো চেক করে থাকে বা কোন কোন বিষয়গুলো দেখে থাকে। আগে কিন্তু শুধুমাত্র এই 5টা বিষয় দেখে কিন্তু ইউটিউব চ্যানেল কিন্তু আমাদের মনিটাইজেশন দিয়ে থাকতো, এই 5টা বিষয় দেখে। তো এই যে একটা রয়েছে এবং উপরে যে 2টা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই 3টা বিষয় কিন্তু নতুন অ্যাড করেছে। তো বর্তমান সময়ে যারা কপি পেস্ট করে কাজ করছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর এটা যারা বর্তমান সময় ভিউজের জন্য ভিডিও তৈরি করছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং একদম নিচে রয়েছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য। তো আমি তোমাদেরকে এই পুরো বিষয়টাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, জাস্ট যারা বর্তমান সময়ে নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ফার্স্ট আমরা এখান থেকে প্রথম যে বিষয়টা রয়েছে এটা আমরা এখান থেকে দেখে নিই। এখানে দেখুন প্রথমে কি বলছে, আপনারা আসল সৃষ্টি হও। আপনি যদি অন্য কারো কাছ থেকে সামগ্রী ধার করেন, মানে অন্য কারো কাছ থেকে কোনো ভিডিও, মিউজিক, অডিও কোনো কিছু যদি ধার করেন, তাহলে এটি নিজের করতে আপনার একটি উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে হবে। বর্তমান সময়ে যারা কপি পেস্ট করে কাজ করছেন, মানে অন্যের ভিডিও নিয়ে কপি পেস্ট করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করছেন, তাদের জন্য এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাকে এমন ভাবে ভিডিওটাকে পরিবর্তন করতে হবে, যেহেতু আপনি অন্যের কাছ থেকে ভিডিওটা কপি করেছেন, যদি ভিডিওটা সেম টু সেম যদি মিলে যায় বা রিউজ হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে না। তো বর্তমান সময়ে যারা অন্যের কাছ থেকে কোনো সামগ্রী ধার করে বা কোনো ভিডিও, ফুটেজ, ফটো যে কোনো কিছু নিয়ে দেখা যাচ্ছে ভিডিও তৈরি করছেন, তাহলে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে কিন্তু সেই বিষয়টাকে পরিবর্তন করতে হবে, সেটাকে সুন্দরভাবে এডিট করতে হবে, ভালোভাবে এডিট করতে হবে, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে না বা মনিটাইজেশন করতে পারবেন না। মানে 2 নম্বর যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি চলো আমরা দেখে নিই। এখানে দেখছে অদৃশ্য বা পুনরাবৃত্তিমূলক হতে পারে, আপনার বিষয়বস্তু দর্শকের উপভোগ বা শিক্ষার জন্য তৈরি করা উচিত, শুধুমাত্র ভিউ পাওয়ার উদ্দেশ্যে নয়। তো বর্তমান সময়ে যারা ভিউজের উদ্দেশ্যে ক্লিক থ্রু রেট করে, মানে থাম্বনেলের ভিতরে এমন কিছু লিখে দেয়, মানুষ কিন্তু ক্লিক করে বা বিভিন্ন কিছু অ্যাড করে থাকে থাম্বনেলে, সেটা ভিডিওর সাথে কোনো প্রকার মেলে না, টাইটেলের সাথে মেলে না। কিন্তু আপনি এরকম কোনো কিছু যদি করেন শুধুমাত্র ভিউজ পাওয়ার উদ্দেশ্যে, দেখা যাচ্ছে আপনি থাম্বনেল, টাইটেলে বিভিন্ন ধরনের কিছু লিখে দিলেন, যে এরকম কিছু লিখলেন, মানুষ ভিডিওতে ক্লিক করলো, কিন্তু ভিডিওর ভিতরে সেটা নেই। যদি এরকম কিছু যদি আপনার ভিডিওতে করেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না বা আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে না। আপনাকে অবশ্যই এরকম ভাবে ভিডিও তৈরি করতে হবে যেটা মানুষ উপভোগ করে এবং শিক্ষার জন্য তৈরি করা হয়। মানে আপনি এমন একটা ভিডিও তৈরি করবেন যেটার মাধ্যমে মানুষ উপভোগ করবে অথবা শিখতে পারে, এরকম ভিডিও আপনি তৈরি করবেন। শুধুমাত্র ভিউজের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ক্লিক থ্রু রেট যদি করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে না। তো তারপরে রয়েছে হচ্ছে চ্যানেল মূল থিম। তো বর্তমান সময় মূল থিম অনেকেই বুঝেন, অনেকেই বুঝেন না। তো আপনাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি। একটা ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি, নিশ, তারপর সেই ইউটিউব চ্যানেলের লোগো, ব্যানার এবং সেই ইউটিউব চ্যানেলের নাম যদি ঠিক থাকে, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের মূল থিমটা ঠিক রয়েছে। যদি আপনার ইউটিউব চ্যানেলের নামের ভিতর ভুল থাকে বা লোগোটা যদি অন্য কোনো ইউটিউবারের সাথে মিলে যায়, ব্যানারটা যদি আপনি কপি করেন, তারপরে দেখা যাচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের যে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরির সাথে ভিডিওর কোনো মিল নেই, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে না। তো তারপর এখানে রয়েছে সবথেকে বেশি দেখা ভিডিও। তো বর্তমান সময় সবথেকে বেশি ভিউজ এসেছে বা মোস্ট পপুলার যে ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওগুলোর ভিতরে যদি সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না বা মনিটাইজেশন হবে না। তো তারপরে রয়েছে নতুন ভিডিও। তো বর্তমান সময় আপনি মনিটাইজেশন করার আগে যে ভিডিওগুলো আপলোড করবেন, সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করবে, আর এইগুলো চেক করে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন দেবে। আর আপনি মনিটাইজেশন করার আগে 5টা 10টা যে ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওগুলো সর্বোচ্চ ভালো তৈরি করার চেষ্টা করবেন। সেই ভিডিওগুলোর ভিতরে কোনো প্রকার সমস্যা করবেন না, কোনো প্রকার রিউজ সমস্যা করবেন না বা কপি পেস্টের সমস্যা করবেন না। আপনার যথাসম্ভব ফেস, ভয়েস অ্যাড করে ভিডিও তৈরি করবেন, তাহলে দ্রুত আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন। তো তারপর এখান থেকে রয়েছে দেখতে পাচ্ছেন দেখার সবচেয়ে বড় সময় অনুপাত। তো বর্তমান সময় এই যে এইটার উপর ভিত্তি করে কিন্তু অনেক চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না, যে ওয়াচ টাইম। তো বর্তমান সময়ে আপনার সবথেকে বেশি ওয়াচ টাইম কোন জায়গা থেকে এসেছে? আপনাদের কাছে আপনার ভিডিওকে কপি পেস্ট করে আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট, অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি আপনি ওয়াচ টাইম নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা
মনিটাইজেশন হবে কিনা। তো অনেকে প্রশ্ন করে যে ভাই ওয়াচ টাইম যদি কিনি আমার ইউটিউব চ্যানেলে 1000 ঘন্টা 2000 ঘন্টা ওয়াচ টাইম যদি কিনি আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করি তাহলে মনিটাইজেশন হবে কিনা। তো তাদের জন্য বলছে আপনাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে না। তো আপনি এখান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যে ইউটিউব থেকে যে অটোমেটিক্যালি যে ওয়াচ টাইম গুলো আসে ইউটিউব সার্চ থেকে, সাজেস্টেড থেকে, বা এক কথায় ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে যে ওয়াচ টাইম গুলো আসে থাকে, এক কথায় সেই ওয়াচ টাইমের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন দিবে। তো তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ভিডিওর মেটাডেটা। তো বর্তমান সময় আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন এই ভিডিও মেটাডেটা যদি ঠিক না থাকে, যেমন এখান থেকে রয়েছে শিরোনাম, থাম্বনেল এবং বিবরণ। তো বর্তমান সময় আপনার ইউটিউব চ্যানেলের টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার ইউটিউব চ্যানেলের থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশনের ভিতরে যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। দেখা যায় আমরা অনেকে কিন্তু আমাদের টাইটেলের ভিতরে সমস্যা করে রাখি বা ভিডিওর সাথে মিল থাকে না, অনেক সময় আমাদের থাম্বনেলে সমস্যা থাকে, অনেক সময় আমরা ডেসক্রিপশনের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা করে রাখি, বিভিন্ন ধরনের থার্ড পার্টি লিঙ্ক অ্যাড করে থাকি। তাই অবশ্যই তোমাদেরকে এমন ভাবে টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশন অ্যাড করতে হবে যাতে তোমাদের ইউটিউব চ্যানেলটা 100% মনিটাইজেশন হয়। সঠিকভাবে টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করতে হবে। তো তারপর নতুন যে বিষয়টা অ্যাড রয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চ্যানেল সম্পর্কের বিভাগ। তো বর্তমান সময় আমরা অনেকে চ্যানেল ডেসক্রিপশন অ্যাড করে থাকি। তো এই চ্যানেল ডেসক্রিপশনের ভিতরে যদি আমাদের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে বা আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন নাও হতে পারে। তো এখান থেকে চ্যানেল ডেসক্রিপশনটা কি অনেকে বুঝতে পারছে না, তো তাদের জন্য বলে দিচ্ছি জাস্ট আমার চ্যানেলে যে জাস্ট আমি এখান থেকে আমার ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর জাস্ট আমার ইউটিউব চ্যানেলের ভিতরে এখান থেকে আমি চলে যাচ্ছি। তো এখানে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে আসার পর এখানে দেখতে পাচ্ছি রয়েছে আসসালামু আলাইকুম লেখা রয়েছে। জাস্ট আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার চ্যানেলের ডেসক্রিপশন বা আমার চ্যানেলের হচ্ছে এই যে ড্যাশবোর্ড। তো বর্তমান সময় এখানে যদি আপনি বিভিন্ন ধরনের থার্ড পার্টি লিঙ্ক অ্যাড করে থাকেন বা বিভিন্ন ট্যাগ যদি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন হবে না। তাই আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন এখানে অল্প কিছু লেখার। তো এখানে যদি আপনার এই ডেসক্রিপশনের ভিতরে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এই যে এখান থেকে দেখতে পাচ্ছি এই যে একদম লাস্টে যেটা বোঝানো হয়েছে চ্যানেল সম্পর্কের বিভাগ, এখানে মূলত চ্যানেল ডেসক্রিপশন সম্পর্কে বোঝানো হয়েছে। তো আপনার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনের ভিতরে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবে না। তাই সঠিকভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের চ্যানেল ডেসক্রিপশন লেখার চেষ্টা করবেন। তো বর্তমান সময় অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই দেখেন তো আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা বা আমার ইউটিউব চ্যানেলটা চেক করে দেখেন তো মনিটাইজেশন করতে পারবো কিনা। তো তাদের জন্য বলছি জাস্ট আপনার এই কয়েকটা বিষয় যদি আপনার ইউটিউব চ্যানেলে ঠিক করতে পারেন বা আপনার ইউটিউব চ্যানেল যদি ঠিক থাকে তাহলে 100% আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে, মনিটাইজেশন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন এবং নতুন যে 3টা আপডেট এসেছে এই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও দেখার জন্য।